হাই এভরিওয়ান। তো বন্ধুরা, তোমাদের জন্য দারুণ আপডেট নিয়ে চলে এলাম এই মুহূর্তে। যারা এসএসসি জিডি নিয়োগ 2026 সম্পর্কিত যে আমার কাছে একটি নোটিশ এসেছে, যা আপনি ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন বা স্ক্রিনে শো করছে, এটা গৃহ মন্ত্রকের তরফ থেকে এসেছে। এখন এই নোটিশে কি বলা হয়েছে যে সেটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। পাশাপাশি আপনার পরীক্ষার রেজাল্ট বা সম্পর্কে কথা বলবো। একটা ভালো খবর আছে এসএসসি জিডি নিয়োগ 2026 নিয়ে, ঠিক আছে? তো খুবই ভালো খবর নিয়ে এসেছি। তো পরীক্ষার রেজাল্ট কখন আসবে? আগস্ট মাসের কিন্তু আমাদের রেজাল্ট প্রকাশিত হবে, ঠিক আছে? সঙ্গে ফিজিক্যাল ড্রাইভিং বা তোমাদের যে ভেরিফিকেশান আর মেডিকেলের ব্যাপার কি হবে সেটাও আলোচনা করব। তো সবাই একসাথে থাকবে, ঠিক আছে? ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে যারা এসএসসি জিডি ক্যান্ডিডেট রয়েছে। যদি সবাই একসাথে থাকে তাহলে সেটা কিছু সমস্যা তৈরি করে। তো অনেক ক্যান্ডিডেটের জন্য একটা সমস্যা, কারণ তাদের প্রস্তুতি ঠিক মতো হয় না। তো অনেকে ডকুমেন্টস বা ঠিক মতো প্রস্তুত হয় না। আর যাদের ডকুমেন্টস ঠিকঠাক থাকলেও তাদের মেডিকেল বা চেক আপের কোনো না কোনো সমস্যা ধরা পড়ে। তো ধরেন প্রথমে আপনার ফিজিক্যাল রেজাল্ট আসে, তো ফিজিক্যাল চেক করতে ডাকা হয়। যেই ক্যান্ডিডেট ফিজিক্যাল পর্যন্ত আসে তাদের মধ্যে যদি মেডিকেল কোনো সমস্যা ধরা পড়ে বা সমস্যা কিছু হয়ে থাকে, তাহলে দেখা যায় সেক্ষেত্রে তারা এক্সারসাইজ বা তোমাদের মেডিসিন বা অপারেশনস মাধ্যমে সেটা কিন্তু ঠিক করে নেই, ঠিক আছে? কারণ ফিজিক্যাল যেটা আছে তো রেজাল্ট আসবে তার মেডিকেলের উপর কমপক্ষে 2 থেকে 3 মাসের গ্যাপ হয়, ঠিক আছে? কমপক্ষে 3 মাস হিসাব করেই চলতে হয়। আর ওই 3 মাসের মধ্যে মানুষ ভালোভাবে সার্জারি পর্যন্ত করতে পারে, ঠিক আছে? তাই সেই সময় মেলে না। তো দেখো বেসিক্যালি এইভাবে অনেক ক্যান্ডিডেটরা ফেল হয়ে যায়, ঠিক আছে? কিন্তু যারা মেডিকেলের মধ্যে পারফেক্ট, তাদের জন্য দারুণ একটা সুযোগ আসতে চলেছে। দেখো বন্ধুরা, জানুয়ারি 2027-এর মধ্যেই তোমাদের ট্রেনিং শুরু হতে চলেছে, তোমাদের বললাম, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই আপডেটটা। তো আমি তোমাদেরকে যে সিআইএসএফ এর একটা ট্রেনিং নোটিশ কিন্তু পাঠিয়েছিলাম টেলিগ্রামে, ঠিক আছে? যারা দেখেছো তো অবশ্যই ভালো, আর যারা না দেখে দেখছো তো অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েনিং হয়ে যাও। ওখানে পুরো পিডিএফও পাঠিয়েছিলাম তোমাদের, ঠিক আছে? তোমাদের মনে থাকবে যে তাদের টেলিগ্রাম গ্রুপে আমি তো অলরেডি তোমাদের 2-3টি নোটিশ পাঠিয়েছি বা পাঠিয়ে দিয়েছি। যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই তোমরা রিকোয়েস্ট করবো তোমরা টেলিগ্রামে জয়েনিং হয়ে যাও। আমি তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট বা পিডিএফ কিন্তু আমি ওখানে শেয়ার করে থাকি, ঠিক আছে? তাড়াতাড়ি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা কিন্তু জয়েনিং হয়ে যাও, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, তো তাহলে আমি তোমাদের একটা ঠিকঠাক একটা পয়েন্ট বা করে বলতে পারবো, তো অন্য কোনো পয়েন্ট তুমি চেক করতে পারবে না। তো একটা কথা আমি তোমাদের এখানে ব্যাখ্যা করে দেবো এবং সেটা ঠিকমতো কীভাবে করতে হয় সেটাও বুঝিয়ে দেবো। তো ফিজিক্যাল করে ব্যায়াম করে আপনি ওষুধ বা অপারেশন করানোর মাধ্যমে ওই পয়েন্টগুলো ঠিক করে করতে পারবেন, ঠিক আছে? তো যদি আপনার কমেন্ট বক্সে দেখি যে স্যার মেডিকেল নিয়ে ভিডিও তৈরি করবেন, তো এবং অনেক কমেন্ট আসে, এই দুটো নয়, অনেক ওনারা কমেন্ট করে, তো ভালো ভালো কমেন্ট এলে আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো বা হেল্প করে আমি সব কিছু তোমাদেরকে ডিটেলসে বলিয়ে দেবো। তো এখন বন্ধুদের কথা বলি, এতে কি লেখা আছে। দেখুন বন্ধুরা, এসএসসি জিডি 2026 নিয়োগ বা প্রক্রিয়ার বিশাল পরিবর্তন এসেছে। আর সম্পূর্ণ তথ্য জানাবো এখন যে গৃহ মন্ত্রণালয় যে MHA বা অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, বুঝলেন? তো নতুন নির্দেশিকা নিয়েই আমরা কথা বলতে চাচ্ছি যে রেজাল্টের তারিখ, নতুন যে ফাস্ট ট্র্যাকের বা ফরম্যাট নিয়ে আলোচনা করব। তো অফিসিয়াল নোটিফিকেশান আর ডকুমেন্টসের উপর ভিত্তি করে একদম বিস্তারিত বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরবো। তো এখন যেটা গুরুত্বপূর্ণ যে নোটিশের আগে একটু দেখি যে এসএসসি জিডি নিয়োগের কি পরিবর্তন এসছে বা আসতে চলেছে, ঠিক আছে? বা কি হতে চলেছে। মূল পয়েন্ট হলো সবথেকে বড় কথা যে ফাস্ট প্রসেস শুরু হতে যাচ্ছে, বুঝলেন? ফাস্ট প্রসেস দেখুন, মেডিকেল আর ডকুমেন্ট ভেরিফিকেশানের এখন অনেকটা সময় কম, তো তোমাদের মাঝখানে অপেক্ষা আর করতে হবে না, ঠিক আছে? তো কমপক্ষে 3 থেকে 4 মাস বাঁচবে, এরকম ধরে রাখো, ঠিক আছে? এটার ফলে কি হবে, ফাইনাল সিলেকশন খুব শীঘ্রই হবে। তো একটা রেজাল্ট আসবে, আর তারপরে সে রেজাল্ট আসবে, সেটা কিন্তু সরাসরি ফাইনাল রেজাল্ট হবে। দেখেন নতুন যে ধাপ বা পরিষ্কার করা আওয়াজ, নতুন সেকেন্ড ধাপটা বলেছে কি যে নতুন ফরম্যাট বলেছে যে আগে 3 ধাপের লম্বা প্রক্রিয়া বাদ দিয়ে এখন শুধু 2 ধাপ থাকবে। অর্থাৎ নতুন 2 ধাপ কি, 2 ধাপ ভিতরে পরিবর্তন হচ্ছে এক্সাম প্লাস ফিজিক্যাল, ডিবি মেডিকেল ভর্তির কাজ সম্পন্ন হবে, ঠিক আছে? এই 2টা ধাপ আছে। তো এক ধাপ হলো এক্সাম আর আরেক ধাপ হলো ফিজিক্যাল।
ঠিক আছে, বুঝতে পারছো? তো ডিবি মেডিকেল যে এটাকে মোটামুটি একটা মানে এক ধাপ হিসাবে ধরা হচ্ছে। এখন বন্ধুরা যে বার্ষিক নিয়োগের কথা বললে মানে অ্যানুয়াল রিক্রুটমেন্ট, ঠিক আছে, এটা কার মধ্যে বলা হয়েছে? এটা বলা হয়েছে যে হোম অ্যাফেয়ার্স মন্ত্রের নোটিশে। তো এসএসসি সরকারের সাথে বারবার কনস্টেবল জিডি নিয়োগের জন্য একটি যে মেমোরেন্ডাম, অর্থাৎ আমরা যাকে মানে MOID বলি, সেটা মানে সাই করা হয় যে মানে তো এটা একটা মানে সমঝোতা চুক্তি ধরো এক কথায় বলতে গেলে, ঠিক আছে। তো MOIDতে সব মানে সই হয়েছে যে আপনার সাইন করা হয়ে গেছে, যদি তুমি প্রতি বছর আপনার নিয়োগ হবে। তো এখন দেখে যে গৃহ মন্ত্রণালয় যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, যে ওখানে হয়তো তুমি ভুল করে যে মিনিস্ট্রি বলেছো সেটা হলো হোম অ্যাফেয়ার্স, ঠিক আছে। আপনার অফিসিয়াল নোটিশটি 24 জুলাই 2024 তারিখে এসেছিলো। সেখানে বলা হয়েছিল, ঠিক আছে, 1,45,751 কিন্তু সেটা হলো CAPF, ঠিক আছে। আর যে আসামের রাইফেল মোট অনুমতি যে পদ ছিল সেটা 1 জুলাই 2024 পর্যন্ত মোট খালি পদ ছিল 84,106। এতটা অনুমতি কিন্তু এতগুলো আপনার কি বর্তমান খালি পদ। এখানে এপ্রিল 2023 থেকে 2024 মাঝে সফল নিয়োগ কিন্তু হয়েছে 67,000। তো আমাদের নিয়োগ সম্পূর্ণ হয়েছে। তো এর থেকে মানে কি মানে বোঝা যাচ্ছে যে আপনার যেটা যে প্রক্রিয়া সেটি বলে যে এসএসসির সঙ্গে প্রতি বছর নিয়োগ কিন্তু একটা চুক্তি হয়ে গেছে। এখন নিয়োগগুলো স্বচ্ছ চালানোর জন্য বা সিআরপিএফকে বা যে ফোর্স হিসাবে নিযুক্ত করা হয়েছে, মানে প্রায় সিআরপিএফ সমস্ত ফিজিক্যাল মেডিকেল ইত্যাদি করাবে। তো সিআরপিএফের হাতে পুরো মানে কমান্ড থাকে। তো নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে বড় পরিবর্তন হলো 3 ধাপ থেকে 2 ধাপে নামানো, ঠিক আছে। তো বন্ধুরা পুরো প্রক্রিয়া ছিল সে প্রথম লিখিত পরীক্ষা দেওয়া হতো, আর তারপরে রেজাল্ট, এখন ছিল তার ফিজিক্যাল হতো। কিন্তু ফিজিক্যাল হওয়ার পরে কয়েক মাস পরে অপেক্ষা করতে হতো, তারপর আপনার ফিজিক্যাল রেজাল্ট আসতো, তারপর আপনাদের রেজাল্ট জন্য ডাকা হতো, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান আর মেডিকেলের মানে করার জন্য ডাকা হতো, তারপর আপনার ফাইনাল লিস্ট কিন্তু আসতো। তো ফাইনাল লিস্টটা শুধুমাত্র ঠিক ছিল মানে একবার 2বার 3বার রেজাল্ট আসতো। কিন্তু এবার নতুন ফার্স্ট প্রসেস কি, নতুন ফার্স্ট মানে ট্র্যাক প্রসেস বলে যে প্রথমে আপনার এক এক্সামের রেজাল্ট আসবে, এখন আপনাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিতে হবে, সেখানে আপনাদের সব জানানো হবে, ঠিক আছে। তারপর সেকেন্ড ধাপ সরাসরি কি হবে, ফিজিক্যাল, পিএসটি, পিইটি, ডিভি মেডিকেল সব একসাথে হবে, মানে 2 ধাপের মধ্যে নিয়োগ শেষ। তো সরাসরি ফাইনাল রেজাল্ট আসবে, এটা আবার যে আমরা 1বার 2বার নয় 3-4বার দেখিয়েছি। তারপর আমাদের ফাইনাল লিস্ট এসেছে। তো গুরুত্বপূর্ণ আপডেট হলো এখন যে শিক্ষার্থী আলাদা আলাদা অ্যাডমিট কার্ডের জন্য অপেক্ষা করতে হবে না। যারা ফিজিক্যাল পাস করবে তাদের একই অ্যাডমিট কার্ড, যতক্ষণে ডিবি এবং মেডিকেল হবে, তার ফিজিক্যাল বা ফেল করবে তাদেরকে সেখান থেকে বের করে বাড়ির পথ দেখিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এসএসসি জিডি নিয়োগ প্রক্রিয়া রেজাল্টের এবং পরবর্তী ধাপগুলো সম্পর্কে সম্ভাবনা যে টাইম মেনটেন বলতে বলে আগে তো দেখো এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট লিখিত পরীক্ষার রেজাল্ট কখন আসতে পারে বলা আছে, আগস্টের 2য় সপ্তাহে আসতে পারে। আমি তো তোমাদের বলেছি যে মাঝে মাঝে যে ভুলবশত অন্য কিছু লেখা হয়, তুমি বলতে পারো তো আগস্টের শেষ সপ্তাহে আসতে পারে, ঠিক আছে। বা বলো যে বন্ধুরা আমাদের রেজাল্ট হবে সেপ্টেম্বর শুরুতে, ঠিক আছে। তো সেপ্টেম্বরের প্রথম দিকে তোমাদের রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হবে বা ডিক্লেয়ার হতে পারে, ঠিক আছে। বা রেজাল্ট বেরিয়ে 1 মাসের মধ্যে কিন্তু হবে ফিজিক্যাল বা পিএসটিও শুরু হবে। তো অর্থাৎ সেপ্টেম্বরের শেষ দিকে বা অক্টোবরে বলতে পারো যে অক্টোবরের ফার্স্ট পার্টে, ঠিক আছে। তারপরে তোমাদের যে কোয়ালিফাই করা ছাত্রকে সাথে সাথে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেলের জন্য পাঠানো হবে। যদি এই সময়ে আপনার ফিজিক্যাল মেডিকেল সব হয় তাহলে আপনার ফাইনাল রেজাল্ট কখন আসবে, মানে এটা 2 থেকে 3 মাস পর, প্রায় 1.5 থেকে 2 মাস পরে, ধরুন অক্টোবর নভেম্বর ডিসেম্বরে, তাহলে ডিসেম্বরের শেষে বা জানুয়ারির মধ্যে আপনার রেজাল্ট ঘোষণা করা হবে, ঠিক আছে, ফাইনাল রেজাল্ট। বা তো ডিসেম্বরের শেষে জানুয়ারির প্রথমের মধ্যে বেরিয়ে যাবে। তো বুঝতে পারছো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আবার দুর্দান্ত ভিডিও নিয়ে হাজির হব।